নমস্কার বন্ধুরা, আপনাদের প্রত্যেককে আমার চ্যানেলে স্বাগত। আজ আমি আবার দুটো রান্নার রেসিপি নিয়ে চলে এসেছি। তো আজ আমি করে দেখাবো ছোট কুচো চিংড়ি মাছের টক আর পাবদা মাছের ঝাল। তো প্রথমে আমি কুচো চিংড়িগুলোকে নুন হলুদ মাখিয়ে নিলাম। এবার কড়াইয়ে তেল দিয়ে দিলাম। কড়াইয়ে তেল দিয়ে এবার এগুলোকে ভালো করে ভেজে নেব। কুচো চিংড়ি যদি দেশি হয় তাহলে কিন্তু খেতে খুব স্বাদ হয়। তো এগুলো দেশি চিংড়ি, তার জন্য আমি আর আমার ছেলে খুব ভালোবাসে খেতে, তার জন্য আজ আমি আমার ছেলের জন্য এই দুটো রান্নাই করছি, কারণ ও এই দুটো রান্নাই খেতে ভালোবাসে। তো প্রথমে চিংড়ি মাছগুলোকে, তেলটা গরম হয়ে গেলে চিংড়ি মাছগুলোকে প্রথমে ভেজে নিলাম। আর খুব সহজ রান্না, দুটো রান্নাই খুব সহজ রান্না, খুব একটা কঠিন না। তো প্রথমেই আমি চিংড়ি মাছগুলোকে ভালো করে লাল লাল করে ভেজে নিতে হবে। তো দেখুন চিংড়ি মাছগুলো আমার ভাজা হয়ে গেছে। এবার আমি চিংড়ি মাছগুলোকে সব আস্তে আস্তে তুলে নেব। তো এবার চিংড়ি মাছগুলোকে আমি তুলে নিচ্ছি একটা জায়গায়। আর এইভাবে লাল লাল করে কিন্তু চিংড়ি মাছগুলো লাল লাল করে ভাজবে কি, এই চিংড়ি মাছ ভাজা হয়ে গেলেই বুঝতে পেরে যাবেন যে চিংড়ি মাছগুলো লাল রং ধরে নেয়। ভাজা হয়ে গেলে তখনই বুঝতে পেরে যাবেন যে চিংড়ি মাছগুলো ভাজা হয়ে গেছে। তো সব চিংড়ি মাছগুলো আমি তুলে নিলাম। এবার ওই কড়াইয়ের মধ্যে আরও খানিকটা কিছুটা তেল দিয়ে দিলাম। তেল দিয়ে এবার একটা শুকনো লঙ্কা আর একটু ফোড়নের জন্য দিয়ে দিলাম। খুবই সহজ, খুবই সিম্পল রান্না। এবার এর মধ্যে যে তেঁতুলের কাঁধটা এর মধ্যে এবার দিয়ে দেবো। তো তেঁতুলটা আমি ভিজিয়ে রেখেছিলাম, এবার এটাকে একটু কাঁধটা আর কি বের করে নিচ্ছি ওখান থেকে। তো ভালো করে এটা বের করে নিয়ে এবার ওই তেঁতুলের কাঁধটা ওর মধ্যে আমি দিয়ে দেবো। তো যারা একটু বেশি টক খেতে চাই তারা একটু বেশি করে তেঁতুল দেবে। আমাদের খুব একটা বেশি টক খাই না, তাই আমি মোটামুটি কিছুটা পরিমাণ দিয়েছি। তো এবার ওই তেঁতুলের কাঁধটা আমি এর মধ্যে দিয়ে দিলাম। আর তেঁতুলটা একটু পুরনো, তাই রঙটা একটু কালো কালো, কিছু মনে করবেন না বন্ধুরা। তো এবার এর মধ্যে অল্প একটু লবণ আর একটু সামান্য অল্প একটু হলুদ এর মধ্যে আমি দিয়ে দিলাম। এবার এর মধ্যে একটু চিনিও আমি দিয়ে দেবো, কারণ চিনিটা অপশনাল। আমরা খুব বেশি টক খাই না, তাই আমরা দিলাম। আপনারা যদি ভালো না বাসেন তাহলে চিনিটা স্কিপ করতে পারেন। তো চিনিটা দিয়ে যখন দেখবেন যে ফুটে আসছে ঝোলটা, তখন কিন্তু মাছগুলোকে ছেড়ে দিতে হবে এর মধ্যে। তো রান্না প্রায় শেষের দিকে। এবার এটা একটু ফুটিয়ে নিয়ে ঘন হয়ে এলেই মাছগুলোকে নামিয়ে নিতে হবে। তাহলেই কিন্তু চিংড়ি মাছের টক রেডি। চিংড়ি মাছ অনেকভাবেই রান্না করা যায়, তো আজ আমি চিংড়ি মাছের টক করেই দেখালাম। তো এবার দেখুন চিংড়ি মাছটা মোটামুটি 2-3 মিনিট মতন ফুটিয়ে নিতে হবে, তাহলেই চিংড়ি মাছগুলো হয়ে যাবে। এই দেখুন ঝোলটা ঘন হয়ে আসছে। এবার আমি মাছগুলোকে নামিয়ে নেব। তো দেখুন রংটা কত সুন্দর এসছে বন্ধুরা, খুব সুন্দর রংটা, কালারটা এসছে। আর খেতেও খুব সুন্দর হয়। একবার বাড়িতে ট্রাই করে দেখবেন, খেতেও খুব সুন্দর হয়। চিংড়ি মাছের সব রান্নাই ভালো হয়, তো এটাও খুব সুন্দর হয়। তো এবার পরের রান্নায় চলে এলাম। পরের রান্নার জন্য আমি পাবদা মাছগুলো ভাজার জন্য প্রথমেই কড়াইয়ে তেল নিয়ে নিলাম। পাবদা মাছটাও খুব বেশি ভাজতে হয় না, মোটামুটি মিডিয়াম ভাজতে হয়। খুব বেশি কড়া করে ভাজলে কিন্তু তার স্বাদটাও চলে যায়। তো কড়াইয়ে তেলটা দিয়ে একটু চারিদিকে ঘুরিয়ে নিলাম। এবার তেলটা গরম হয়ে এলেই আমি মাছগুলোকে এবার আস্তে আস্তে ছেড়ে দেবো। তো মাছগুলো আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম। তো আমার যেহেতু ছেলেই খাবে শুধু, তার জন্য 3টে পিসই আনা হয়েছিল। তো আমরা অন্য মাছ খাবো, তার জন্য আনা হয়নি। এই দুটো রান্না শুধুমাত্র ছেলের জন্যই হচ্ছে, তার জন্যই 3 পিসই আনা হয়েছিল। তো মাছগুলো এক পিঠ আমার ভাজা হয়ে গেছে, তাই আমি আর একদিকে আমি উল্টো দিকে ভেজে নিলাম উল্টে পাল্টে। এবার মাছগুলো দেখুন ভাজা হয়ে গেছে। এবার মাছগুলোকে আমি কিন্তু নামিয়ে নেব। তো মাছগুলো আমি সব একটা একটা করে এবার আমি নামিয়ে নিলাম। এবার আমি আসল রান্নায় চলে যাব। তো এই রান্নাটাও খুব সোজা। এর মধ্যে এবার একটু 5 ফোড়ন দিলাম ফোড়নের জন্য, আর একটু পেঁয়াজ দিয়ে দিলাম। এবার এটাকে ভালো করে, পেঁয়াজটাকে কিন্তু লাল লাল করে ভাজতে হবে। আর
পাবদা মাছের ঝাল রান্না করতে গেলে একটু টমেটো কিন্তু লাগবেই। টমেটো ঝালে যদি টমেটো না হয় তাহলে কিন্তু টেস্টটা খুব একটা ভালো আসে না। তো পেঁয়াজগুলো দেখুন লাল লাল করে আমার ভাজা হয়ে গেছে। এর মধ্যে এবার আমি টমেটোগুলো দিয়ে দেবো, আর একটু লবণও দিয়ে দিলাম, কারণ লবণটা দিলে টমেটোটা তাড়াতাড়ি গলে যাবে। তো যেটা দিয়ে এবার একটু কিছুক্ষণ আমাকে নাড়াচাড়া করে মিডিয়াম টু লো ফ্লেমে কিন্তু এটাকে একটু রাখতে হবে, তবেই কিন্তু টমেটোটা গলবে। তো টমেটোটা গলে এসছে আমার। এবার আমি সর্ষে আর পোস্ত বেটে রেখেছিলাম, সেটা আমি এর মধ্যে এবার দিয়ে দিলাম। তো সর্ষে পোস্তটা দিয়ে কিন্তু বেশিক্ষণ আমাকে কষালে হবে না, কারণ সর্ষে তেতো হয়ে যাবে বেশিক্ষণ কষালে। তো সর্ষে আর পোস্ত দিয়ে কিছুক্ষণ সময় আমি একটু নাড়িয়ে চাড়িয়ে নিয়ে একটু হলুদ ওর মধ্যে অ্যাড করে দেবো। এবার হলুদটা দিয়েও একটু নিয়ে একটু যে বাটিতে ছিল মশলাটা ছিল সেই বাটিতে একটু জল নিয়ে এর মধ্যে দিয়ে দিলাম, না তো মশলাটা আর কি পুড়ে যাবে। তো দেখুন এইভাবেই কষাতে হবে মশলাটাকে, কারণ মশলাটা যেন খুব বেশি কষানো না হয়, তার জন্যই জলটা দেয়া। তো দেখুন মশলা থেকে তেলটা বেরিয়ে আসছে। এবার কিন্তু জলটা আমি দিয়ে দেবো, যতটা প্রয়োজন জল ততটা প্রয়োজন জল আমি কিন্তু এর মধ্যে দিয়ে দিলাম। তো আমি খুব একটা বেশি ঝোল রাখবো না, তার জন্য সামান্য পরিমাণে জলটা দিয়েছি, আর মাছটাও অল্প, তাই সেই পরিমাণ মতনই আমি জল দিয়েছি। তো জলটা এবার ফুটে এসছে ঝোলটা। তো এবার মাছগুলোকে আমি এর মধ্যে ছেড়ে দিলাম। এবার মাছগুলো ছেড়ে দিয়ে এই মাছটাও প্রায় ওই 3-4 মিনিট মতন ফুটিয়ে নিলেই কিন্তু এই রান্নাটাও রেডি হয়ে যাবে। তো মাছগুলো দিয়ে এবার ফুটতে থাকুক, আর তাহলেই হয়ে যাবে রান্নাগুলো। তো দেখুন এই রান্নাটাও হয়ে গেল। এবার আমি মাছগুলোকে নামিয়ে নিলাম। তো কেমন লাগলো বন্ধুরা অবশ্যই জানাবে, লাইক করবে, শেয়ার করবে, কমেন্ট করবে, আর সাবস্ক্রাইব করতে কিন্তু অবশ্যই ভুলবে না। আর সুস্থ থাকবে, ভালো থাকবে। টাটা।